আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 7.2 এর যে এখানে তোমাদের অঙ্ক আছে 7, 8 এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব। তাই তোমরা ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো 7 নাম্বারটা, দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে ভালো করে বুঝতে হবে, সংখ্যা দুটার যোগফল বলা হয়েছে 55 আর বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের কি সমান। তো আমাদের এখানে বড় সংখ্যাটা x ধরে নিতে হবে। তো দেখো আমরা কিভাবে লিখব। তো দেখো তোমরা লিখবে, মনে করি বড় সংখ্যাটি সমান হচ্ছে x। তারপরে ছোট সংখ্যাটি লিখবা, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি যদি x হয় তাহলে তোমাদের এখানে সুতরাং দিবা। সুতরাং ছোট সংখ্যাটি, তাই ছোট সংখ্যাটি হবে 55 বিয়োগ x। যেহেতু আমাদের বলা হয়েছে যোগফল 55, তাহলে আমরা 55 থেকে x বিয়োগ করতে হবে, তাহলে আমরা ছোট সংখ্যাটা পাবো। তো দুইটা ধরে নিবা, বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি হচ্ছে 55 মাইনাস x। তো এখন প্রশ্ন মতে বা সত্য মতে লিখতে পারো, সত্য মতে বা প্রশ্ন মতে। তো দেখো সত্য মতে হচ্ছে 5x, যেহেতু বলা হয়েছে বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে 5 গুণ বড় সংখ্যাটি x, তাহলে 5 গুণ হবে 5x সমান 6 ইন্টু দিয়ে দিব, তোমরা আগে দিয়ে দিবা। ছোট সংখ্যাটি 6 গুণ বলা হয়েছে কোশ্চেনে, ছোট সংখ্যাটি 6 গুণ, তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে 55 মাইনাস x আর 6 গুণ দিয়ে দিলাম আগে। হ্যাঁ, তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব। বা দেখো 5x, তো এখানে 6 ইন্টু 55 মাইনাস x গুণ আকারে আছে, তাই 6 আর 55 গুণ করতে হবে। দেখো 6কে প্রথমে 5 দ্বারা গুণ করবে, 5 6 30 শূন্য হাতে আছে 3, আর 5 6 30, 30 আর 3 33, তাই 330 মাইনাস 6 আর x এ গুণ করলে হবে 6x বা 6x বলতে পারো। তারপরে দেখো বা এখন আমরা কি করব, বা এখানে 5x, এখানে আছে মাইনাস 6x, এখানে আসলে হয়ে যাবে বামে আসলে হয়ে যাবে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, নাকি 6x সমান হচ্ছে 330 বা 5 আর 6 কত 11x সমান হচ্ছে 330। এখন দেখো আমরা এখান থেকে x এর মান বের করব। তো লিখতে হবে বা x সমান 330 বাই হচ্ছে 11। তো এখানে সুতরাং x সমান কি হবে, দেখো তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দিতে পারো, 330কে 11 দ্বারা ভাগ করে দিবা। আর 11 নামটা পারলে তোমরা কাটাকাটি করতে পারবে। দেখো 11 একা 11, 3 11 33 আর একটা শূন্য, এই যে 30 পেয়ে গেলাম আমরা। এক সমান কত পেয়ে গেলাম, 30 পেয়ে গেলাম। তো আমাদের সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা লিখি, সুতরাং বড় সংখ্যাটি সমান হচ্ছে x, যেহেতু তাহলে এখানে হবে 30, আর ছোট সংখ্যাটি দেখো ছোট সংখ্যাটি 55 মাইনাস x, তাহলে 55 মাইনাস x এর জায়গায় এখন আমরা 30 লিখবো। তাহলে এখানে বিয়োগ করলে হবে কত, আমাদের এখানে বিয়োগ করলে হবে 25। তো আমাদের সংখ্যা দুইটা নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা লিখবে সুতরাং নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 30 ও 25। তাহলে এটা হয়ে গেল। আশা করি তোমরা এটা পর থেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা 8 নাম্বারটা করব। দেখো 8 নাম্বারটা এখানে কি বলা হয়েছে, গীতা রীতা ও মিতার একত্রে, রীতা গীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতা চেয়ে গীতা 6 টাকা কম থাকলে বিয়োগ, মিতার 12 টাকা বেশি আছে, বেশি হলে যোগ, কার কত টাকা আছে আমাদের বের করতে হবে। এখানে রীতা চেয়ে গীতা, তারপরে
মিটার 12 টাকা বেশি আছে, তো এখানে আমাদের ধরে নিতে হবে রিটার কত আছে, রিটার 1 টাকা আছে, এটা আমাদের ধরে নিতে হবে। তো দেখো কিভাবে করব। তো তোমাদের প্রত্যেকের কাছে বই আছে না, প্রত্যেকের বই লক্ষ্য করো। তোমরা লিখবা মনে করি রিটার টাকার পরিমাণ এক্স, রিটার টাকার পরিমাণ এক্স। তারপরে সুতরাং লিখবা রিটার পরে কে, গীতার টাকার পরিমাণ, যেহেতু বলা হয়েছে রিটার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তাহলে কম থাকলে কি হবে, বিয়োগ, তাহলে এক্স মাইনাস 6। গীতার পরে কে, তারপরে মিটার টাকার পরিমাণ। দেখো মিটার 12 টাকা বেশি আছে, তাহলে এখানে বেশি থাকলে যোগ হবে, তাহলে এক্স প্লাস 12। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। প্রথমে রিটার টাকার পরিমাণ এক্স ধরবা, তারপরে গীতার টাকার পরিমাণ যেহেতু বলা হয়েছে 6 টাকা কম, তাহলে এক্স মাইনাস 6, মিটার আবার 12 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 12। এখন তোমরা প্রশ্ন মতে বা সত্য মতে লিখে নিবা। সত্য মতে দেখো এক্স প্লাস 6, এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12, যেহেতু আমাদের এখানে মোট টাকা, তার মানে যোগ চিহ্ন দিবা সবগুলা, হ্যাঁ, মানে এই যে এক্স প্লাস এক্স মাইনাস 6 আবার প্লাস এক্স প্লাস 12 সমান হচ্ছে কত, এখানে 180 টাকা বলছে, তাহলে 180 লিখবা। এখন দেখো এক্স এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটাই যোগ, তাহলে 3x হবে, আর 12 থেকে 6 বিয়োগ করলে হবে 6 সমান হচ্ছে 180, বা 3x সমান দেখো 180 বিয়োগ হচ্ছে 6, তাহলে কত হবে বলো তো, 180 থেকে 6 বিয়োগ করলে হবে কত, 174। 3x সমান হচ্ছে 174, বা x সমান 174 বাই হচ্ছে 3। তো সুতরাং x সমান আমাদের এখানে ভাগ করে নিতে হবে, 3 ভাগ হচ্ছে 174। তাহলে এখানে দেখো 3 পাঁচে কত, 15 বিয়োগ করলে হবে কত, 5 আছে 7 হবে 2 হলে, তারপরে 4, 3 8 24, তাহলে এখানে কত হবে 58 হবে, কত হবে 58। তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করে ভাগ করলে হবে, 58 পেয়ে গেলাম। এখন আমরা প্রত্যেকের টাকার পরিমাণ লিখব। দেখো আমরা এখন লিখব সুতরাং রিতার টাকার পরিমাণ, রিতার টাকার পরিমাণ, রিতা শুধু এক্স, তাহলে এখানে এক্স হচ্ছে 58, রিতা হইবে 58 টাকা। তারপরে গীতার টাকার পরিমাণ এক্স মাইনাস 6, তাহলে এক্স এর জায়গা হবে 58 মাইনাস হচ্ছে 6, তাহলে 58 থেকে 6 বিয়োগ করলে হবে 52। এই যে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে এক্স মাইনাস 6, তারপরে মিতা হচ্ছে এক্স প্লাস 12। তো এখন লিখবো মিটার টাকার পরিমাণ এক্স প্লাস 12, তাহলে এক্স হচ্ছে 58 প্লাস হচ্ছে 12, তাহলে কত হবে, এখানে তোমাদের যোগ করলে হবে 70। এখানে টাকা লিখে নিতে পারো, 58 টাকা, তারপর এখানে টাকা, তো আমরা তিনটাই পেয়ে গেলাম নাকি। রিতার হচ্ছে 58 টাকা, গীতার হচ্ছে 52 টাকা, আর মিতার হচ্ছে তোমাদের এখানে 70 টাকা। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।